কিভাবে দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে প্রকাশ করতে হয়। ধরুন আপনার দেওয়া আছে 1.5, এটা একটা দশমিক সংখ্যা। এই সংখ্যাটাকে আপনি যদি ভগ্নাংশে লিখতে চান তাহলে কিভাবে লিখবেন? দেখুন, এই সংখ্যাটাকে ভগ্নাংশে লেখা খুবই সহজ। আমরা এটা সমান সমান লিখব, যে সংখ্যাটা আছে সেটা লবে লিখব, দশমিক ছাড়া। তাহলে দশমিক ছাড়া সংখ্যাটা হয় 15, তাহলে আমরা 15কে লবে লিখব। এখন দেখুন হরে কি লিখব। হরে দশমিকের জন্য একটা 1 বসাবো, আর দশমিকের পরে যে কটা অঙ্ক আছে সে কটা শূন্য বসাবো। তাহলে দশমিকের পরে একটা অঙ্ক আছে, সেই জন্য 1-এর পরে আমরা একটা শূন্য বসাবো। তাহলে আমরা 1.5 এই দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশে প্রকাশ করে পাচ্ছি 15-র 10। এখন চাইলে আপনি এই ভগ্নাংশটা কাটাকুটি করে ছোট করে দিতে পারেন। দেখুন, উপরে 15 আছে, নিচে আছে 10। তাহলে আমরা 15কে 5 দিয়ে কাটতে পারি, 10কেও 5 দিয়ে কাটতে পারি। তাহলে আমরা 15কে যদি 5 দিয়ে কাটি তাহলে হয় 3 5 15, আর 10কে যদি 5 দিয়ে কাটি তাহলে হয় 5 2 10। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি কত? 3-এর 2। ধরুন আপনার দেওয়া আছে 12.5, এটা একটা দশমিক সংখ্যা। তাহলে এই দশমিক সংখ্যাটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। তার জন্য আমরা প্রথমে কি করব? আমরা যে সংখ্যাটা আছে দশমিক ছাড়া সেটাকে লবে লিখব। তাহলে আমরা লবে লিখব 125। নিচে হরে কি লিখব? নিচে হরে দশমিকের জন্য একটা 1 লিখব, আর দশমিকের পরে যে কটা অঙ্ক আছে সে কটা শূন্য লিখব। তাহলে দশমিকের পরে একটা অঙ্ক আছে, সেই জন্য 1-এর পরে আমরা একটা শূন্য লিখব। তাহলে আমরা পেলাম 125-এর 10। এখন আমরা দেখতে পাচ্ছি লব এবং হর কাটাকুটি করতে পারি। 125কে 5 দিয়ে কাটতে পারি, 10কে 5 দিয়ে কাটতে পারি। তাহলে 125কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত পাই? 5 25 125। আর 10কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে হয় 5 2 10। এখন দেখুন আর কাটাকুটি করতে পারছি না, তাহলে আমরা পেলাম 25-এর 2। এটা দেখুন একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আপনি চাইলে মিশ্র ভগ্নাংশ করে দিতে পারেন। আর আমরা জানি মিশ্র ভগ্নাংশ করতে গেলে লবকে হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা যদি 25কে 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করি, তাহলে কি পাই? 2-এর মধ্যে 2 একবার যায়, তাহলে 2 1 2। 5 নামলো, 5-এর মধ্যে 2 কতবার যাবে? 2 2 4, দুবার গেল। তাহলে 5 থেকে যদি আমরা 4 বার দিই তাহলে কত হয়? 1। তাহলে এখন আর যাচ্ছে না, তাহলে আমরা পাচ্ছি 12 পূর্ণ 1-এর 2। যেটা ভাগশেষ থাকে সেটাকে লবে বসাতে হয়। তাহলে আমরা 12.5 এই দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশে প্রকাশ করে পেলাম 12 পূর্ণ 1-এর 2। এখন আমরা আরেকটু কমপ্লিকেটেড উদাহরণ নিই এবং সেটা ভগ্নাংশে প্রকাশ করি। ধরুন আপনার দেওয়া আছে 113.80, এটা একটা দশমিক সংখ্যা। এটাকে আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এক্ষেত্রেও নিয়মের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ প্রথমে আমরা লবে সংখ্যাটাকে লিখব দশমিক ছাড়া। তাহলে আমরা কত পাচ্ছি? 1 1 3 8 0। হরে আমরা কি লিখব? হরে দশমিকের জন্য 1 লিখব, দশমিকের পরে কটা অঙ্ক আছে লিখব। দশমিকের পরে একটা দুটো অঙ্ক আছে দেখতে পাচ্ছি, তাহলে আমরা 1-এর পরে দুটো শূন্য বসাবো, তাহলে হলো 100। এখন আমরা দেখতে পাচ্ছি উপর নিচে আমরা কাটাকুটি করতে পারি। এখানে দেখতে পাচ্ছি উপরে একটা শূন্য আছে, নিচে একটা শূন্য আছে, অর্থাৎ উপরে একটা শূন্য কাটলো, নিচে একটা শূন্য কাটলো। এখন দেখুন উপরে আছে 1138, নিচে আছে 10। এই দুটোকে আমরা 2 দিয়ে কাটাকুটি করতে পারি। তাহলে 10কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হয় 5 2 10। আর 1138 এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হয়? 5 2 10, 1 আছে, তাহলে 13 হচ্ছে। 6 2 12, তাহলে 1 আছে, 18 হচ্ছে। 9 2 18, অর্থাৎ 5 6 9, অর্থাৎ 569-এর 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 569-এর 5। এটাকে চাইলে আপনি মিশ্র ভগ্নাংশ করে দিতে পারেন। এটা আমি আর করে দেব না, এটা আপনারা নিজেরা করুন, করে যে উত্তর পাচ্ছেন সেটা কমেন্টে জানান।